গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে যেরকম ক্লাস হয় সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ম্যাথের ক্লাস 8:45-এ, তারপরে আগের দিনে ইংরাজি ক্লাস তোমাদের কেস স্টাডিতে হয়নি, আজকে হবে ইংরাজি ক্লাসটা। আর 10:30 থেকে রেলওয়ে আর এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জিকে অভিযান যেটা করাচ্ছিলাম তার একটা মেগা রিভিশন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে। আর সন্ধ্যাবেলায় হবে ডাব্লিউবিপি কেপির ম্যারাথন ক্লাস 7টার সময়। তো যারা যারা মানে পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই প্রশ্নগুলো দেখো, প্র্যাকটিস করো, তোমাদের অনেক হেল্প হবে। কোন রাজ্য সরকার বৃন্দাবন গ্রাম স্কিম এবং গীতা ভবন প্রকল্প লঞ্চ করেছে? এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখো, বৃন্দাবন গ্রাম স্কিমটা করেছে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। একটু ডিটেলস জেনে নেবো এটা সম্পর্কে। এটা জন্মাষ্টমীর দিন লঞ্চ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর লক্ষ্য হচ্ছে কিছু কিছু গ্রামকে নির্বাচিত করা হচ্ছে, মানে নির্বাচন করা হয়েছে, তো সেই নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলোকে মডেল গ্রামে রূপান্তর করা, যেগুলো মেনলি ফোকাস করবে গো রক্ষা, মানে গরুকে রক্ষা করা, এবং রুরাল ডেভেলপমেন্টের ওপরে। গ্রামীণ এলাকায় দুধ উৎপাদন বাড়ানোর উপর জোর দেবে, দুগ্ধ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য, এগুলো রয়েছে। এই মধ্যপ্রদেশের রাজ্যপাল রয়েছেন মঙ্গভাই ছাগানভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক কি কি রয়েছে মধ্যপ্রদেশের? বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পিঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক। লোকনৃত্য কি রয়েছে? জাওয়ারা, মটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী, এগুলো। আর লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহ ফেস্টিভ্যাল, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস। এছাড়া উপজাতি যদি দেখি আমরা মধ্যপ্রদেশের, বইগা, ভিল, ভারিয়া, বীরহোর, গন্ড, কাটকারি, খাড়িয়া, খুন, কোল, মুরিয়াজ, কোরকু, মাওয়াসি, প্রধান, সাহারিয়া, এগুলো। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ 2025 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে? তো এটা করবে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের লর্ডসে হবে খেলাটা 11 জুন থেকে 15 জুন। 2019-21 সিজনের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি দেখি, এখানে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, ফার্স্ট টাইটেল। রানার আপ ইন্ডিয়া। মোস্ট রান মার্নাস লাবুসচেন অস্ট্রেলিয়ার 1675, মোস্ট উইকেট রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ার। আর 2021-23 সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, রানার আপ ইন্ডিয়া। সব থেকে বেশি রান ছিল জো রুটের, আর সব থেকে বেশি উইকেট ছিল নাথান লিওনের। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নিচ্ছ, ফাইনাল মিনিট তোমাদের প্রিপারেশন চলছে। বেস্ট অফ লাক সবাইকে। তোমরা যেখান থেকে পারো সেখান থেকে বেশি বেশি করে মক টেস্ট দাও। আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেও তোমাদের 15টা সেট ব্যবস্থা করা হয়েছে, তোমরা চাইলে এই মক টেস্টগুলো দিতে পারো। এখানে তোমাদের উইথ সলিউশন 15টা টেস্ট রয়েছে, ফুল লেন্থ। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে তোমরা টেস্ট সিরিজ বলে যে একটা অপশন পাবে, সেই টেস্ট সিরিজের মধ্যে এগুলোকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, প্যারালিম্পিক বা অলিম্পিকে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে দুটো পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে? ট্র্যাক আর ফিল্ড ইভেন্টে দুটো পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হচ্ছেন প্রীতি পাল। প্রীতি পাল একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। 2024 প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের 100 মিটার আর 200 মিটার T35 রেস ইভেন্টে দুটো ব্রোঞ্জ পদক জিতেছিলেন, এবং প্যারালিম্পিক গেমসের ট্র্যাক আর ফিল্ড ইভেন্টে দুটো পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের জ্যাভলিন থ্রোতে F64 ইভেন্টে সুমিত আন্টিল কোন পদক জিতেছে? সুমিত আন্টিল, ইনি জিতেছেন সোনার পদক। ইনি হরিয়ানার একজন অ্যাথলেট এবং জ্যাভলিন থ্রোয়ার, মানে জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত। 2020 টোকিও অলিম্পিক, যে টোকিও প্যারালিম্পিক হয়েছিল, 2024-এর প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F64 দুটোতেই
সোনা জিতলেন ইনি, আগের বারেও জিতেছিলেন, এবারেও জিতলেন। 2021 খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 2022 পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তারপরে 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের F46 ইভেন্টে অজিত সিং যাদব কোন পদক জিতেছে? অজিত সিং যাদব ইনি জিতেছেন রূপোর পদক। উত্তরপ্রদেশের একজন অ্যাথলেট F46 ক্যাটাগরিতে পুরুষদের জ্যাভলিন থ্রোতে প্রতিদ্বন্দ্বিতা করে ইনি রূপো পেয়েছেন। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের F46 ইভেন্টে সুন্দর সিং গুর্জার কোন পদক পেয়েছে? সুন্দর সিং গুর্জার পেয়েছে ব্রোঞ্জ পদক। রাজস্থানের অ্যাথলেট ইনি। 2024 প্যারিস প্যারা অলিম্পিক মহিলাদের 400 মিটার T20 দৌড় ইভেন্টে দীপ্তি জীবনজি কোন পদক পেয়েছেন? ব্রোঞ্জ পদক পেয়েছেন দীপ্তি জীবনজি। ইনি তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা। 2024 প্যারালিম্পিকে 400 মিটার T20 দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপরে ডিজিটাল কৃষি মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা অনুমোদন করেছে? ডিজিটাল কৃষি মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট 2817 কোটি টাকা অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকার 2817 কোটি টাকার ডিজিটাল কৃষি মিশন অনুমোদন করেছে। ডেটা অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রকল্পটা 2817 কোটি টাকার মোট ব্যয়ের সাথে অনুমোদিত হয়েছে, যার মধ্যে কেন্দ্র 1940 কোটি টাকা দেবে। এগ্রিস্ট্যাক কৃষকদের আইডি তৈরি, মানে আধারের মতো এক ধরনের আইডি, কৃষকদের দ্বারা বপন করা ফসল এবং ভূ উল্লেখিত গ্রামের মানচিত্রগুলো ট্র্যাক করার জন্য একটা ডাটাবেসকে অন্তর্ভুক্ত করবে এটা। নেক্সট, 2024 প্যারিস প্যারালিম্পিক মহিলাদের একক ব্যাডমিন্টন SH6 ইভেন্টে নিত্যা শ্রী শিবন কোন পদক জিতেছে? নিত্যা শ্রী শিবন ইনি জিতেছেন ব্রোঞ্জ পদক। ইনি তামিলনাড়ুর বাসিন্দা। ভারতীয় প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার নিত্যা শিবন মহিলাদের একক ইভেন্টে 2024 প্যারালিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন। হিরো মোটোকর্প কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হিরো মোটোকর্প কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় ভানকে। ইন্ডিয়াস লিডিং two-wheeler manufacturer Hero MotoCorp has appointed its chief business officer Global Business Affairs Sanjay Bhan as the executive vice president of the company. তারপরে বিহারের কোন জেলাগুলোতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 1347 কোটি টাকার পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এটা করেছেন ঔরঙ্গাবাদে, দেহরি এবং সাসারামে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোন নদী থেকে ঔরঙ্গাবাদ, দেহরি এবং সাসারামে পানীয় জল সরবরাহের জন্য 1347 কোটি টাকার একটা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার সমাপ্তির লক্ষ্য 2 বছর। এই প্রকল্পের লক্ষ্য এই শহরগুলোতে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমাতে, পানীয় জল সরবরাহ এবং ব্যবস্থাপনা উন্নত করা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আর সেরিকালচার নামক শাখাটিতে আলোচনা করা হয় রেশম চাষ নিয়ে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গরবা নৃত্য শৈলীটি কোন প্রদেশে প্রচলিত? ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল 133তম ডুরান্ড ফুটবল কাপ 2024 ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব কোন দলের কাছে পরাজিত হয়েছিল? তো এক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। সুপ্রিম কোর্টের কোন প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন পতাকার প্রতীক উন্মোচন করা হলো? 75তম। লুইস সুয়ারেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। তিনি কোন দক্ষিণ আমেরিকান দেশের? উরুগুয়ে। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের একক ব্যাডমিন্টন SL3 ক্লাস ইভেন্টে নীতিশ কুমার কোন পদক জিতেছেন? পুরুষদের একক ব্যাডমিন্টন SL3 ক্লাস ইভেন্টে নীতিশ কুমার জিতেছেন সোনার পদক। 2024 প্যারিস প্যারালিম্পিক মহিলাদের একক ব্যাডমিন্টন SU5 ক্লাস ইভেন্টে মনীষা রামদাস কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ পদক জিতেছেন।
2024 প্যারিস প্যারালিম্পিক মহিলাদের একক ব্যাডমিন্টন SU5 ক্লাস ইভেন্টে তুলসীমতি মুরুগেসন কোন পদক জিতেছে? রূপো। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে যোগেশ কাঠুনিয়া কোন পদক জিতেছে? রূপো। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে মিশ্র দল কম্পাউন্ড তীরন্দাজি ইভেন্টে শীতল দেবী এবং রাকেশ কুমার কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এর এমডি আর সিও হিসাবে সম্প্রতি কে পুনরায় নিযুক্ত হয়েছেন? নেহাল ভোরা। কে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন? ভি সতীশ কুমার। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।